আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে HTML এবং CSS ইউজ করে আমরা একটি হিরো সেকশন ক্রিয়েট করতে পারি এবং সেটি স্টাইল করতে পারি, যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মূলত আমার এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে এবং যার উপরে আমি একটি কালার ওভারলে দেখতে পাচ্ছি এবং এর সাথে আমার কিছু কন্টেন্ট আছে যেটি একেবারে সেন্টারে এভাবে অ্যালাইন করা আছে, যেখানে কিছু টেক্সট আছে এবং একটি বাটন আছে। সো চলুন এখন দেখি যে এটি আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। এখানে এটি হচ্ছে আমার HTML ফাইল এবং বডির ভিতরে আমি প্রথমে হেডার ট্যাগটি নিব। দেন এই হেডারের ভিতরে আমি একটি ক্লাস নিব যেটির একটি নাম দিয়ে দেই, ফর এক্সাম্পল হিরো। দেন আমি এখানে একটি ডিভ ট্যাগ নিই এবং এই ডিভ ট্যাগেও আমি একটি ক্লাস ইউজ করব যেটির আমি নাম দিয়ে দেই হিরো সেকশন। আফটার দ্যাট এর ভিতরে আমি H1 ট্যাগ নিয়ে লিখে দেই ওয়েলকাম। দেন এই যে এখানে এর নিচে আমার একটি প্যারাগ্রাফ আছে এবং একটি বাটন আছে। সো এই দুইটি আমি নেই এখন। সো আমি P ট্যাগটি নিয়ে জাস্ট এখানে লিখে দেই লোরেম 10, মানে আমি ডামি কিছু কন্টেন্ট নেই। এরপরে আমি একটি বাটন ইউজ করি, এর ভিতরে লিখে দেই সাবস্ক্রাইব। সো এখানে এটি গেল আমার HTML এর পার্ট। দেন আমি একটি CSS এর লিঙ্ক দিয়ে রেখেছি যেটি হচ্ছে এখানে। তার আগে আমি একটু রিফ্রেশ করে দেখে আসি যে কিরকম দেখায়। সো আমরা ওয়েবসাইটে এরকম দেখতে পাচ্ছি। প্রথমে আমি মার্জিন এবং প্যাডিং বাই ডিফল্ট 0 করে দেই। সো আমি CSS এ আসবো। দেন এখানে স্টার লিখে আমি লিখে দিব মার্জিন 0 এবং প্যাডিং 0। সো সেভ করে আমি যদি একটু রিফ্রেশ করি, এখানে জাস্ট রিফ্রেশ করি, সো বাই ডিফল্ট আমার আছে এরকম। আফটার দ্যাট এখানে আমার যে ফাইলটি রয়েছে এর ভিতরে হেডার ট্যাগ আছে। এই পুরো হেডার ট্যাগের ভিতরে আমি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটি দিব। সো প্রথমে আমি এই ক্লাসটিকে টার্গেট করব। সো আমি এখানে লিখে দিব ডট হিরো। এরপরে আমি এখানে দিয়ে দেই উইথ 100%, মানে হরিজন্টালি আমি আমার ওয়েবসাইটের পুরো স্পেসটি নিয়ে নিলাম। দেন এর সাথে আমি একটি হাইটও দিয়ে দিই, ফর এক্সাম্পল 500 পিক্সেল। এরপরে আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব। সো ব্যাকগ্রাউন্ড ইমেজের পরে আমি লিখব URL। এখন এই URL এর ভিতরে আমার ইমেজটি অ্যাড করতে হবে। আমার ইমেজটির নাম হচ্ছে হিরো IMG এবং এক্সটেনশন হচ্ছে JPG। দেখুন এখানে চলে আসছে ইমেজটি। এখন যদি আমি একটু ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি তাহলে ইমেজটি চলে আসবে। সো প্রথমে আমার এই ইমেজের উপরে একটি কালারের শেড ছিল। সো সেই কালারটি আগে আমি নিয়ে আসি। তার জন্য আমার যেটা করতে হবে, আমি এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। জাস্ট এখানে আমি লিখে দিব লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং এর ভিতরে আমি দুইটি কালার কোড দিয়ে দেই। দেন ব্র্যাকেট ক্লোজ করার পরে এখানে একটি কমা দিয়ে দিব। সো এখানে আমি এই কালার দুইটি অ্যাপ্লাই করেছি। একটি হচ্ছে একটু গ্রিন টাইপের, আরেকটি ব্ল্যাক টাইপের কালার। সো এবার আমি আমার ওয়েবসাইটটিতে যাই। এখন একবার রিফ্রেশ করি, দেখুন শেডটি চলে এসেছে। সো আপনি আপনার মতো করে একটি শেড দিতে পারেন। এখন চলুন এই ইমেজটিকে আমরা প্রপারলি এখানে নিয়ে আসি। তার জন্য আমার কিছু প্রপার্টি ইউজ করতে হবে এখানে। সো ইমেজটি আমার রিপিট হচ্ছে না, তারপরেও আমি এখানে লিখে দেই ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। এরপরে আমি ইউজ করব ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। দেন আমি লিখব ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, মানে ইমেজটির সেন্টার থেকে দেখাবে আমাকে। দেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, মানে আমি যদি স্ক্রোল করি তাহলে ইমেজটি ফিক্স হয়ে থাকবে। সো যদিও আমার এখানে কোনো কিছু স্ক্রোল করার মতো নেই। সো এই সব কিছুকে আমি যদি সেভ করি, দেন আমি যদি এখানে একটু রিফ্রেশ করি, দেখুন এখন ইমেজটি আরো পারফেক্টলি দেখাচ্ছে। সো এই ইমেজের এই প্রপার্টিগুলো যদি আপনি ভালোভাবে না বুঝে থাকেন, অবশ্যই আমার CSS এর প্লেলিস্টটি দেখবেন। সো এরপরে আমরা এই কন্টেন্টগুলোকে একটু স্টাইল করি। সো এই কন্টেন্টগুলো আমার রয়েছে এখানে, এই যে দেখুন হিরো সেকশনের ভিতরে। তাই আমি হিরো সেকশন এইটিকে টার্গেট করব। সো আমি জাস্ট লিখে দিব ডট হিরো সেকশন। সো প্রথমে আমি এখানে একটি কালার ইউজ করি হোয়াইট, দেন একটি ফন্ট ফ্যামিলি ইউজ করি কার্সিভ। সো এবার আমি একটু রিফ্রেশ করি, এখানে দেখুন স্টাইলটি অ্যাপ্লাই হয়েছে। এইগুলোকে কিভাবে আমি সেন্টারে নিয়ে আসতে পারি সেটা একটু পরে দেখাবো। প্রথমে আমি এই বাটনটিকে একটু স্টাইল করি। সো এবার আমার এই বাটন ট্যাগটিকে টার্গেট করতে হবে। এখানে আমি লিখে দেই বাটন। আফটার দ্যাট আমি একটি প্যাডিং দিয়ে দেই, জাস্ট বাটনের চারপাশে একটু স্পেস দেখানোর জন্য। 10 পিক্সেল টপ অ্যান্ড বটমের জন্য এবং 20 পিক্সেল লেফট এবং রাইটের জন্য। দেন একটি ফন্ট সাইজ দিয়ে দেই, ফর এক্সাম্পল 17 পিক্সেল। এরপরে বাটনের ভিতরে যা লেখা আছে সেগুলো আমি আপার কেসে দেখাতে চাই, তাই আমি লিখব টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এরপরে বাটনটির ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই রেড এবং টেক্সটের কালার দিয়ে দিই আমি হোয়াইট। দেন আমি অ্যাড করব কার্সর পয়েন্টার। সো প্রথমে এগুলোকে আমি একটু সেভ করি, দেন এখানে একটু রিফ্রেশ করি। দেখুন আমার বাটনটি এখানে চলে এসেছে। এখন এই যে দেখুন বাটনটির চারদিকে আমার একটি বর্ডার রয়েছে, এটিও আমার রিমুভ করে দিতে হবে। সো আমি লিখে দেব বর্ডার নান। জাস্ট এখানে লিখে দেই বর্ডার নান। এর সাথে একটি বর্ডার রেডিয়াস ইউজ করে দেই, ফর এক্সাম্পল 5 পিক্সেল।
এবার আবার আমি একটু রিফ্রেশ করি, এখানে জাস্ট রিফ্রেশ করি, দেখুন এখন চেঞ্জ হয়ে গেছে। এবার দেখুন এই প্যারাগ্রাফ এবং বাটনটি একেবারে লেগে আছে। সো আমি কিছু মার্জিন অ্যাপ্লাই করি এখানে, তাই আমার লিখতে হবে মার্জিন টপ ফর এক্সাম্পল 2%। আবার আমি সেভ করি, দেন এখানে রিফ্রেশ করে দেই। সো এবার একটু গ্যাপ দেখতে পাচ্ছি আমি। সো এবার আমি এটিকে সেন্টারে নিয়ে আসব। সেন্টারে নিয়ে আসার জন্য আমাদের অনেক ওয়ে আছে, বাট আজকে আমি দেখাবো কিভাবে আমরা পজিশন এবং ট্রান্সফর্ম প্রপার্টিটি অ্যাপ্লাই করে সেন্টারে নিয়ে আসতে পারি। এখানে আমার এই কন্টেন্টগুলো রয়েছে হিরো সেকশন ক্লাসের ভিতরে, এবং এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দিয়েছি এটি রয়েছে আমাদের হিরো ক্লাসের ভিতরে। সো এই হিরো ক্লাসটিকে আমরা প্যারেন্ট হিসাবে নিব এবং হিরো সেকশন এই ক্লাসটিকে আমরা চাইল্ড হিসাবে নিব পজিশন প্রপার্টির মাধ্যমে। তাই আমার প্রথমে হিরো সেকশনকে দিতে হবে পজিশন অ্যাবসলিউট, সেটি আমরা প্রথমে একটু দেই। সো এটি হচ্ছে আমাদের হিরো সেকশন, এখানে আমি লিখব পজিশন অ্যাবসলিউট, এবং আমাদের প্যারেন্ট হচ্ছে হিরো, তাই এখানে আমার লিখতে হবে পজিশন রিলেটিভ। সো এই পজিশন লেখার পরে আমরা এখানে টপ, বটম, লেফট, রাইট এই 4টি প্রপার্টি ইউজ করতে পারি, এবং সেইটি কাজ করবে এই যে এখানে আমার হিরো ক্লাসের রেসপেক্টে, কারণ আমরা পজিশন রিলেটিভ দিয়েছি হিরোকে। সো এটি লেখার পরে নর্মালি আমরা ওয়েবসাইটে কোনো চেঞ্জ দেখতে পাবো না। সো এখানে যদি আমি লিখে দেই টপ 50%, এর মানে হচ্ছে আমি এখানে একটু রিফ্রেশ করি আগে, আপনারা এই কর্নারটিতে লক্ষ্য করুন। সো উপর থেকে একেবারে এই পর্যন্ত হচ্ছে আমার 50%, তাই 50% নিচে চলে আসছে কার রেসপেক্টে? আমার এই যে হিরো ক্লাসটি রয়েছে এইটির রেসপেক্টে। এখন যদি আবার আমি লেফট ইউজ করি, ফর এক্সাম্পল লেফট 50%, সো এটিকে আমি সেভ করি, দেন এখানে আবার একটু রিফ্রেশ করি। এখন দেখুন উপর থেকে তো আমার 50% এখানে আসলো, এখন এই ডব্লিউর এই কর্নার হচ্ছে আমার অরিজিন। সো এই যে লেফট দিক থেকে একেবারে এখানে হচ্ছে আবার আমার 50%, সো 50% সরে আসলো, বাট দেখুন এখনো কিন্তু আমার এই সেন্টারে আসেনি, কারণ এই অরিজিন ধরতেছে এইটাকে। সো একেবারে সেন্টারে নিয়ে আসার জন্য আমার এখন ট্রান্সফর্ম প্রপার্টিটি অ্যাপ্লাই করতে হবে। সো কিভাবে অ্যাপ্লাই করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে আপনাদের লিখতে হবে ট্রান্সফর্ম, দেন আমাদের লিখতে হবে ট্রান্সলেট -50%, -50%। সো এবার এটিকে আমি সেভ করি, দেন এখানে একটু রিফ্রেশ করি, দেখুন একেবারে মাঝখানে চলে আসছে, মানে পুরো কন্টেন্টই মাঝখানে চলে আসছে। বাট এই ভিডিওর শুরুতে আমি যেটা দেখিয়েছিলাম যে মাঝখানে আসছে, বাট এই ভিতরের কন্টেন্টগুলো আবার কি সেন্টারে দেয়া আছে। সো এই ভিতরের কন্টেন্টগুলো সেন্টারে নিয়ে আসার জন্য আমার লিখতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। সো আমি জাস্ট এখানে লিখে দিব টেক্সট অ্যালাইন সেন্টার। এবার আমি সেভ করি, দেন অ্যাগেইন এখানে আমি একবার রিফ্রেশ করি, দেখুন সেন্টারে চলে আসছে এবং পারফেক্টলি দেখাচ্ছে। সো আমার এই প্রসেস ফলো করে আপনারা এভাবে ডিজাইন করতে পারবেন, এবং এর উপরে আপনারা নেভিগেশন বারটাও নিয়ে আসতে পারবেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে নেভিগেশন বার ক্রিয়েট করা যায়, অবশ্যই সেটি আপনারা দেখে নেবেন। সো আপনি যদি কোনো পার্টে বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।